নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, আর তা হচ্ছে আরাফার দিনের রোজা। জিলহজ মাসের এই 10টি দিন খুব গুরুত্বপূর্ণ এবং সম্মানিত। আরাফার রোজা এত গুরুত্বপূর্ণ, আরাফার রোজা এত সম্মানিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টি রোজা তিনি কখনো ছাড়তেন না, খুব পছন্দ করতেন। আন বাদি আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াসুমু তিসআম মিন যিলহিজ্জা ওয়া ইয়াওমা আশুরা ওয়া সালাসাত আইয়ামিন মিন কুল্লি শাহরিন। আল্লাহর নবী 3টি রোজা রাখতেন খুব গুরুত্ব দিয়ে। নাসাই, সুনান নাসাই 2419 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী বলছেন, কানা ইয়াসুমু তিসআম মিন যিলহিজ্জা, জিলহজ মাসের 9 তারিখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের 9 দিনের রোজা, অর্থাৎ 1 জিলহজ থেকে নিয়ে শুরু করে 9 জিলহজ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রোজা রাখতেন, খুব গুরুত্ব দিয়ে রাখতেন। এবং আশুরা রোজা তিনি রাখতেন। প্রত্যেক মাসে 3টি রোজা তিনি কখনোই ছাড়তেন না। অতএব প্রিয় ভাইরা আমার, আশুরা রোজা, আরাফার রোজা, বিশেষ করে আরাফার দিনে এই জিলহজ মাসের 9 তারিখের রোজা, অর্থাৎ আমার বাংলাদেশে যেদিন ঈদ হবে, এবছর শনিবারে ঈদ, শুক্রবারের দিনের রোজা, এ রোজা আপনি রাখবেন। এ রোজা খুব গুরুত্বপূর্ণ। এবার বুঝুন আরাফার দিন কোন দিন। আরাফার দিন হচ্ছে 9 তারিখের দিন। কোন দিন 9 তারিখ? সৌদি আরবে একদিনে 9 তারিখ হয়, যেহেতু তারা একদিন আগে চাঁদ দেখে, আর আমাদের এখানে একদিন পরে চাঁদ দেখা হয়। সেই হিসেবে আমাদের এই বাংলাদেশে আরাফার দিন একদিন পরে। অতএব প্রত্যেক দেশে, আপনি বাঙালি, আপনার বাংলাদেশে যেদিন ঈদ হবে, ওই যেদিন ঈদ হবে তার আগের দিন, অর্থাৎ 10 তারিখে আমরা ঈদের নামাজ পড়ি, 10 তারিখে আমরা কুরবানি করি, 10 তারিখ ঈদের দিন। ঈদের দিনের আগের দিন হচ্ছে আরাফার দিন। এই দিনে রোজা রাখলে কত ফজিলত! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা ইয়াওমা আরাফা সিয়ামু আরাফা, মান সামা ইয়াওমা আরাফা, নবীজি বলছেন আরাফার দিনের রোজা, গুফিরা লাহু যামবা সানাতাইন মুতাতাবিআইন, ক্রমাগত 2 বছরের পাপ আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাবরানী শরীফ 5990 নম্বর হাদিস। আরাফার দিনের অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখে রোজা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিয়ামু আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাতী বা'দা। আবু দাউদ 2425 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরাফাত দিনের রোজা আমি আল্লাহর কাছে এই আশা রাখি যে কোন বান্দা যদি আরাফার দিন অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখের রোজা যদি কেউ রাখে, আমি আল্লাহর কাছে এই প্রত্যাশা এবং এই আশা রাখি যে কেউ যদি আরাফাত দিনের রোজা রাখে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের এবং পরের 1 বছরের পাপ আল্লাহ পাক রব্বুল আলামিন তার পাপ ক্ষমা করে দিবেন। প্রিয় ভাইরা আমার, এই জন্য কোনো ছলচাতুরির আশ্রয় নেওয়া যাবে না। আরাফার দিন সেই দিন, যেই দিন আপনার বাংলাদেশে যেদিন 9 তারিখ হয়, অতএব আমাদের বাংলাদেশে যেদিন 9 তারিখ হবে তার ঈদ সেই দিন। অতএব আমরা বাঙালিরা যেদিন জিলহজ মাসের ঈদ যাপন করি, যেই দিন আমরা কুরবানি করি, তার আগের দিন হচ্ছে আমাদের বাংলাদেশে আরাফার দিন। ওই আরাফার দিন 9 তারিখে রোজা রাখবো। আরাফার দিন 9 তারিখে রোজা রাখলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার পূর্বের এবং পরের 1 বছরের পাপ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। প্রিয় ভাইরা আমার, এই জিলহজ মাসের এই 10টি দিন অত্যাধিক গুরুত্বপূর্ণ। ও হে যুবক, এই যুবক ভাইরা, এই মুরব্বী ভাইরা, ও বোন, ও মা, আপনাকে বলি, আল্লাহ পাকের কাছে এই খুব সম্মানিত জিলহজ মাসের 10টি দিন। আরে যুবক, ডাক্তারের কথা শুনে আপনি চিনি ছেড়ে দিলেন। ডাক্তার খেতে বলেছে তেলযুক্ত খাবার খাওয়া যাবে না, ডাক্তার বলেছে বোয়াল মাছ খাওয়া যাবে না, এই জন্য ছেড়ে দিলেন। ডাক্তার বলেছে মিষ্টি খাওয়া যাবে না, এই জন্য ছেড়ে দিলেন। অথচ ডাক্তার দুনিয়ার কিছুই কিন্তু বোঝে না, ডাক্তার কিন্তু কিছুই জানে না। তারপরও ডাক্তারের কথায় আপনি অনেক কিছু ছেড়ে দিতে পারলেন। কিন্তু যে মালিক সৃষ্টি করেছেন আপনাকে, ফিরে যেতে হবে সেই মালিকের কাছে। শেষ ঠিকানা সেই মালিকের নির্দেশিত পথে দাঁড়াতে হবে 50,000 বছর মালিকের সামনে। সেই মালিক আপনাকে বলেছেন জিলহজ মাসের 10 দিন, যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটি হচ্ছে আল্লাহর চূড়ান্ত সীমারেখা বা আল্লাহর নির্ধারিত দিন। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, ও হে যুবক, এই জিলহজ মাসের এই 10টি দিনে পাপ করো না। এ মুসলমান ও আল্লাহর বান্দা, পাপ করো না।
এই মুসলমান ভাইয়েরা ডাক্তারের কথা শুনে আপনি কত কিছু ছেড়ে দিতে পারলেন। ডাক্তারের কথা শুনে আপনি আপনার শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য অনেক কিছু ছেড়ে দিলেন। আফসোস কি একটু দিলে লাগে না? আল্লাহ পাক বলেছেন এই জিলহাজ মাসগুলি অত্যাধিক পবিত্র এবং সম্মানিত। আল্লাহ বলছেন ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, ও মুসলমানেরা, এ বান্দা বিশেষ করে কোনো দিনই তো গুনাহ করবা না রে যুবক, বিশেষ করে এই জিলহাজ মাসের 8 এবং 9 থেকে 10টা দিনে গুনাহ করো না। আল্লাহ পবিত্র, আল্লাহ বলছেন এই দিনগুলো খুব পবিত্র, এই দিনগুলো খুব সম্মানিত। আর আপনি এই দিনগুলোতে পাপ করছেন, একটুকু দিলে মায়া লাগে না? বুদ্ধি বিবেক কি আপনার মনের মধ্যে নাড়া দেয় না? ডাক্তারের কথায় অনেক কিছু ছাড়তে পারলেন, কিন্তু মালিকের কথায় ছাড়তে পারলেন না। আপনার বাবার কথায় অনেক কিছু ছেড়ে দিলেন, তোমার নেতার কথায় অনেক কিছু ছেড়ে দিলা, পরিবার ছেড়ে দিলা, নেতার পিছনে ঘুরতে ঘুরতে দিনটা পার করে দিলা। কিন্তু যে আল্লাহ বলল, যে মালিক তোমাকে বলল, যে রসুল তোমাকে বলল পাপ ছেড়ে দেওয়ার কথা, সে রসুলের কথা তুমি কি পাপ ছেড়ে দিতে পারো না যুবক? তোমার বিবেকের কাছে প্রশ্ন। ও যুবক, অতএব তুমি ফিরে আসো সোনা, ফিরে আসো রসুলের পথে, ফিরে আসো আল্লাহর পথে, ফিরে আসো কবরের পথে। ওই কবরের সেই দিন তোমার ঠিকানা হবে, মসজিদের খাটলায় তোমাকে যেতে হবে। এই জিলহাজ মাসের আমলগুলি তোমার সাথে যাবে। আল্লাহ পাক বোঝার তৌফিক দেন।